হরে কৃষ্ণ। তা আজকে আমরা উপস্থিত হয়েছি শ্রী নিত্যানন্দ লীলামৃতে চতুর্থ দিবসে। তা আজকে আমরা শ্রবণ করব সচী মাতা এবং নিত্যানন্দ প্রভুর লীলা। আগের পর্বে আমরা শ্রবণ করেছি মালিনী দেবী এবং নিত্যানন্দ প্রভুর সুন্দর এক পূর্ব লীলা। আপনারা ধৈর্য ধরে শ্রবণ করুন, খুব কম সময়ের মধ্যে খুব মজাদার লীলা। তো একদিন সচী মাতা গৌরচন্দ্র প্রভুকে বলছেন, দেখো নিমাই, তুমি আমার বৌমাকে তুমি সময় দাও না, তার কাছে একটু বসো না, তার সাথে একটু গল্প করো না, তুমি তার জন্য একটু সময় রাখো, সবকিছুর সাথে সাথে বৌমাকেও একটু সময় দাও। গৌরচন্দ্র প্রভু বা নিমাই তিনি খুব লজ্জা পেয়েছেন এবং তিনি কি করতেন, যখন সচিমাতা থাকতেন তখন একটু বেশি করে বিষ্ণুপ্রিয়া দেবীর কাছে বসতেন। এমন এক দিনে সচিমাতা রয়েছেন, ঈশান গৃহকর্মে যুক্ত রয়েছে, আর বিষ্ণুপ্রিয়া দেবীর কাছে গৌরচন্দ্র প্রভু বসে আছেন, গল্প করছেন। এমন অবস্থায় নিত্যানন্দ প্রভু তার বসন হাত ফুলে গেছে, এইরকম অবস্থায় এসে উপস্থিত হয়ে গেছে, মা মা করে এসে উপস্থিত হয়ে গেছে। আর গৌরচন্দ্র প্রভুর কি অবস্থা, লজ্জা! আরে নিতাই, তুমি এসে গেছো, তোমার বসন ঠিক নেই, তাড়াতাড়ি পড়ো, বসন পড়ো। তো তখন ছুটে গিয়ে সে নিত্যানন্দ প্রভুকে তার বসন ঠিক করে দেন। বলে, তোমার এইরকম দশা কেন, মাঝে মাঝে তোমার বসন খুলে যায় কেন? তো তখন নিত্যানন্দ প্রভু যা উত্তর দেন সব উল্টো পাল্টে। তো যিনি কৃষ্ণ চিন্তায় মগ্ন থাকেন তার আর বাহ্য জ্ঞান থাকবে কোথায়? ঠিক যেমন শিবের, ভগবান শিবেরও তাই অবস্থা। কি যে পড়ে থাকেন, আর মাথায় যে কি নিয়ে থাকেন, আর কি যে মেখে থাকেন, আর কোথায় যে অবস্থান করেন নিজেই জানেন। তো মহান বৈষ্ণব যারা, তারা তাদের বসনে, তাদের বাসস্থানে কোনো কিছু ঠিক থাকে না, প্রয়োজনও হয় না। কেননা তারা হৃদয়ে, তাদের মনে সদা সর্বদা ভগবানকে অবস্থান করেন। তো নিত্যানন্দ প্রভুর সেই অবস্থা। তো তারপর নিত্যানন্দ প্রভুকে বসন পরি দিয়ে গৌরচন্দ্র প্রভু তাকে আসন দিয়েছেন বসার জন্য। নিত্যানন্দ প্রভু সচী মাতাকে বলছেন, মা, আমার খিদে পেয়েছে, আমায় তাড়াতাড়ি খেতে দাও। তো তখন সচী মাতা গৃহে 5টি সন্দেশ ছিল, সেই 5টি সন্দেশ একটি প্লেটে করে নিয়ে এসে নিত্যানন্দ প্রভুর হাতে দিয়েছেন। তো নিত্যানন্দ প্রভু সেই অল্প একটু সন্দেশে খুশি নন, তিনি আরো বেশি কিছু খেতে চান। তো সেই মা এবং নিত্যানন্দ প্রভুর কথোপকথন, আয় স্থানে পঞ্চক্ষীর সন্দেশ পাইয়া এক খায় আর চারি ফেলে ছড়াইয়া। নিত্যানন্দ প্রভু সেই সন্দেশের মধ্যে একটা সন্দেশ খেলেন আর 4টাকে ফেলে দিলেন। হায় হায় বলে আয় কেনে ফেলাইয়া, নিত্যানন্দ বলে কেনে এক ঠাঁই দিল। নিত্যানন্দ প্রভুর ওই অল্প সন্দেশ পছন্দ হয়নি, তাই তিনি ফেলে দিয়েছেন। একটা খেয়েছেন, বাকি 4টা ফেলে দিয়েছেন। তো মা বলছেন, হায় হায়, ঘরে মাত্র 5টি সন্দেশ ছিল, তার মধ্যে আবার 4টা ফেলে দিলে তুমি, তুমি এখন খাবে কি তাহলে? নিত্যানন্দ প্রভু বলে, কোথায় ফেললাম, তোমার 4টি সন্দেশ তোমার বাড়িতেই আছে। সচিমাতা কৌতুক ভরে তিনি ভিতরে গেছেন, ভিতরে গিয়ে তো অবাক। ঘরের ভিতরে আয় অপরূপ দেখে, সেই 4ই সন্দেশ দেখয়ে পরদেখে। তো ঘরের ভিতরে সচিমাতা গিয়ে দেখছেন যে সেই 4টি সন্দেশ ঘরের ভিতরেই রয়েছে। কিন্তু অবাক, আরে নিতাই বাইরে ফেলে দিল, সেই সন্দেশ ভিতরে কি করে এলো? তো তখন সচিমাতা সেই 4টি সন্দেশ পুনরায় প্লেটে করে নিয়ে এসে নিত্যানন্দ প্রভুকে দেওয়ার জন্য এগিয়ে এসছেন। এসে আবার অবাক, তিনি দেখছেন যে নিত্যানন্দ প্রভু সেই যে 4টি সন্দেশ ফেলে দিয়েছিলেন নিচে, সেই 4টি সন্দেশ ধুলোগুলো ঝাড়ছেন, ধুলো ঝেড়ে ঝেড়ে আস্তে আস্তে সেগুলো খাচ্ছেন। তাহলে একদিকে
নিত্যানন্দ প্রভু মাটিতে পড়া সন্দেশগুলি কুড়িয়ে খাচ্ছেন, অন্যদিকে সেই 4টি সন্দেশই সচিমাতা ভিতর থেকে বাইরে নিয়ে আসছেন। সচিমাতা পুনরায় অবাক। তো সচিমাতা যখন নিত্যানন্দ প্রভুকে জিজ্ঞাসা করছেন, নিতাই তুমি এই 4টা সন্দেশ কোথায় পেলে? তো তখন নিত্যানন্দ প্রভু বলেন, নিত্যানন্দ বলে মাতা, যাহা ছড়াইয়া ফেলিলু তোর দুঃখ দেখি তাই চাহিয়া আনিল। নিত্যানন্দ বাবু বলছেন, আমি যখন 4টি সন্দেশ ফেলে দিলাম মা, তখন তুমি তো খুব দুঃখ পেলে, সেই জন্য তোমার দুঃখ দেখে আমি আর থাকতে পারলাম না, আমি সেই 4টা সন্দেশ পুনরায় কুড়িয়ে নিলাম এবং সেগুলো ধুলো ঝেড়ে ঝেড়ে আমি এখন খাচ্ছি। আই বলে নিত্যানন্দ, কেনে মরে ভার, জানিল ঈশ্বর তুমি মোর মায়া ছাড়। তো তখন আই মানে মা, মা বলছেন, দেখো নিত্যানন্দ, তুমি ওই সমস্ত কৌতুকগিরি ছাড়ো, জানিল ঈশ্বর তুমি মোরে মায়া ছাড়ো, আমাকে মায়ায় ফেলার চেষ্টা করো না, আমি সব কিছু জানি, তুমি হচ্ছে পরমেশ্বর, তুমি হচ্ছে পরমেশ্বর ভগবান, তো এই কথা আমাকে লুকিয়ে কোনো লাভ নেই, আমি সব কিছু জানি। বাল্যভাবে নিত্যানন্দ আইর চরণ ধরিবারে যায় আয় করে পলায়ন। তখন নিত্যানন্দ প্রভু খুব লজ্জা পেয়ে গেছেন। যখন সচিমাতা নিত্যানন্দ প্রভুকে বলছেন, দেখো নিত্যানন্দ, তুমি হচ্ছে পরমেশ্বর ভগবান, তোমার নির্দেশে সবকিছু পরিচালিত হচ্ছে, এই 4টি সন্দেশের আর কি কথা? তো নিত্যানন্দ প্রভু এই কথা শুনে খুব লজ্জিত হয়েছেন। তো তখন সে লজ্জা নিবারণের জন্য নিত্যানন্দ প্রভু চাইছেন সচিমাতার পা ধরে সচিমাতার শ্রীচরণে প্রণাম করতে, আর সচিমাতা দৌড়ে দৌড়ে পালিয়ে যাচ্ছেন, আর নিত্যানন্দ প্রভু তার পিছে পিছে তাড়া করেছেন। বাল্যভাবে নিত্যানন্দ আয়ের চরণ ধরিবারে যায় আয় করে পলায়ন। এবার নিত্যানন্দ প্রভু পিছে পিছে যাচ্ছেন, আর সচিমাতা আগে আগে পলায়ন করছে। তো এইভাবে ভক্ত ও ভগবানের মধ্যে খুব আনন্দদায়ক লীলা চলছে। ভক্ত সর্বদা চান ভগবানকে বড় করতে, আর ভগবান চান সবসময় ভক্তকে বড় রাখতে। এই লীলার বেশ কিছুদিন পর একবার নিত্যানন্দ প্রভুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় গেল কোথায় গেল কেউ জানে না, কেউ বলতে পারছে না। 2 দিন হয়ে গেল, নিত্যানন্দ প্রভুর কোনো খোঁজ নেই। তো তখন কিছু লোক বলে যে আমরা কালকে নিত্যানন্দ প্রভুকে দেখেছিলাম গঙ্গায় সাঁতার কাটতে। কেউ বলে হ্যাঁ, আমি একবার দেখেছিলাম কালকে গঙ্গায় এরকম মরার মতো ভেসে থাকতে। আবার কেউ বলে আজকে আমরা দেখেছি নিত্যানন্দ প্রভুকে গঙ্গায় মরার মতো ভেসে আছে। এইভাবে নিত্যানন্দ প্রভুর অদ্ভুত লীলা। তো তখনকার দিনে গঙ্গায় কুমির থাকতো, আরো সব বিভিন্ন রকম জীবজন্তু থাকতো, জলজ প্রাণী, ভয়ঙ্কর জলজ প্রাণী। তো এখন তো আমরা মায়াপুরে গেলে ওই কিছু মাছ দেখতে পাই, বড় মাছ, কিন্তু আগে কিন্তু গঙ্গায় কুমির থাকতো। তো তাই গঙ্গায় বেশি দূরে যেতে কেউ সাহস পেত না, সামনেই তারা স্নান করতো, বেশি গঙ্গার মাঝে কেউ নামতো না। কিন্তু নিত্যানন্দ প্রভুর কোনো ভয় ছিল না। নিত্যানন্দ প্রভু যখন খুশি নেমে যেতেন, যখন খুশি উঠতেন, কোনো কাউকে ভয় নেই। যার ভয়ে সমগ্র ব্রহ্মাণ্ড ভীত, তিনিও কাকে ভয় করবেন? বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, বর্ষাতে গঙ্গায় ঢেউ কুমিরে বেষ্টিত, তাহাতে ভাসয়ে তিলার ধেক নাহি ভীত। তো এই নিত্যানন্দ প্রভু বর্ষাকালে যখন তখন গঙ্গায় নেমে যেতেন। সমস্ত নবদ্বীপবাসী তারা এই কুমিরের ভয়ে গঙ্গার বেশি দূরে যেতেন না, কিন্তু নিত্যানন্দ প্রভুর কোনো ভয় ছিল না, যখন তখন গঙ্গার যেখানে সেখানে গিয়ে হাজির হয়ে যেতেন। সর্বলোক দেখি ডরে করে হায় হায়, তথাপি ভাসেন হাসি নিত্যানন্দ রায়। অনেকে হায় হায় কোথায়, নিত্যানন্দ যাবে না যাবে না, বেশি দূর যাবে না, কুমির আছে। কিন্তু নিত্যানন্দ কাউকে পাত্তা দিতেন না। তথাপি ভাসেন হাসি নিত্যানন্দ রায়, তথাপি মানুষের কথা না শুনে
নিত্যানন্দ প্রভু গঙ্গায় চলে যেতেন এবং সে মরার মধ্যে ভেসে থাকতেন। অনন্তের ভাবে প্রভু ভাসেন গঙ্গায়, না বুঝিয়া সর্বলোক করে হায়। ভগবান নিত্যানন্দ প্রভু বলছেন তিনি অনন্ত দেব, তিনি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধারণ করে আছেন। তার কিসের ভয়? তার কোনো প্রকার ভয় নেই। সেটা সাধারণ মানুষ বোঝে না। তাই সাধারণ মানুষ তারা এই নিত্যানন্দ প্রভুর এই সমস্ত লীলা দেখে তারা হায় হায় করে, হায় হায় নিতাই নিতাই, যাবে না, তোমার বিপদ হবে। এইভাবে মানুষ হায় হায় করতে থাকে। নিত্যানন্দ প্রভু কিন্তু তিনি আপনার মনের আনন্দে এইভাবে গঙ্গায় তিনি খেলা করেন। আনন্দে মূর্ছিত বা হয়েন কোন ক্ষণ, 3-4 দিবসেও না হয় চেতন। মা গঙ্গার কোলে নিত্যানন্দ প্রভু খেলা করেন, কখনো কখনো এমন ভাবে বিভোর থাকেন 3 থেকে 4 দিন পর্যন্ত নিত্যানন্দ প্রভু এই জলেই ভেসে থাকেন। সেই জন তাহলে খুঁজে পাবে কি করে মানুষ? তো নিত্যানন্দ প্রভু এইভাবে জলে ভেসে আছেন, দিনের পর দিন, রাতের পর রাত, 2-3 দিন অতিবাহিত হয়ে গেছে, তিনি গঙ্গার জলেই পড়ে আছেন। আর এদিকে সচিমাতা আর সব ভক্তগণ নিত্যানন্দ প্রভুকে খুঁজে বেড়াচ্ছে। অবশেষে জানা গেল যে নিত্যানন্দ প্রভু মরার মতো গঙ্গায় ভেসে আছেন। তারপর আবার ভক্তরা গিয়ে সে নিত্যানন্দ প্রভুকে আবার নিয়ে আসেন। নিত্যানন্দ প্রভুর কার্যকলাপ অত্যন্ত আনন্দদায়ক এবং রসিক ভক্তদের খুব প্রিয়। তো এইভাবে ভক্ত এবং ভগবান নবদ্বীপ ধামে সুন্দর সুন্দর লীলা করছেন, আর আমরা সেই সমস্ত লীলা আস্বাদন করছি। আপনাদের যদি এই সমস্ত লীলাগুলি ভালো লেগে থাকে শুনে, তাহলে দয়া করে আপনারা শেয়ার করবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি না করে থাকেন। নিত্যানন্দ প্রভুর লীলা কথা শ্রবণ করার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে আনন্দে থাকবেন। হরে কৃষ্ণ।